হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি যে ফলটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে ফল সম্পর্কিত আপনাদের তথ্য দেব, সেই ফলটি আপনার ছাদ বাগানে নিশ্চয় আছে। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের যে ফলটি নিয়ে আলোচনা করব সেই ফলটি এত পরিমাণ গুরুত্বপূর্ণ এবং এত পরিমাণ সুমিষ্ট একটি ফল, যেটি সমস্ত ছাদ বাগানীদের ছাদে থাকা উচিত। যদি আপনার ছাদ বাগানে এখনো পর্যন্ত এই ফলের গাছটি না থেকে থাকে, আপনি দ্রুততার সহিত এই ফলের গাছটি সংগ্রহ করুন এবং পরিচর্যা করুন। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমি যে ফলের গাছটির নাম বলবো সেটি হচ্ছে আতা বা নোনা। ফ্রেন্ডস, আতা বা নোনা বিভিন্ন দুটি আলাদা ভিন্ন ভিন্ন ফল, কিন্তু স্থানভেদে কখনো কখনো একই নামে ডাকা হয়। ফ্রেন্ডস, কেউ আতা বলে, কেউ শরীফা বলে, আবার কোথাও কোথাও দেখেছি নোনা ফল বলে ডাকা হয়। যদিও আতা এবং নোনার মধ্যে অনেক পার্থক্য আছে, সেক্ষেত্রে অনেক বিতর্ক তৈরি হওয়ার কারণ থেকে যায়। তো ফ্রেন্ডস, আজকে আমি যে ফলটির কথা আলোচনা করব সেটি হচ্ছে আতা ফল বা শরীফা ফল। ফ্রেন্ডস, ভারত, বাংলাদেশ, পাশাপাশি পাকিস্তান, বিভিন্ন দেশে এটি আতা বা শরীফা ফল নামে পরিচিত। তো আজকের এই ফলটি সম্পর্কে আলোচনা হবে। এই ফলটি কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে এর ফলের কিভাবে ফল আসা থেকে শুরু করে গাছের পরিচর্যা করতে হয়, গাছ কখন প্রচুর ফল দেয়, কিভাবে এর খাবার দাবারের ব্যবস্থা করতে হয়, তার সম্পূর্ণ আলোচনা করব। ফ্রেন্ডস, সর্বপ্রথম বলি, আতা বা শরীফা ফল একটি উন্নত জাতের ফল এবং অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুমিষ্ট একটি ফল। শীতের ডরমেন্সি পিরিয়ডের পরে গাছ প্রচুর পরিমাণ শীত ঘুমেছিল। ধীরে ধীরে শীত ঘুম ভেঙে গাছ প্রচুর পরিমাণ নতুন ডালপাতা এবং সঙ্গে কুঁড়ি আনা শুরু করেছে। আর এই কুঁড়ি আনা শুরু হলেই আপনার পরিচর্যা সম্পর্কিত কাজটি করতে হয়। এই কুঁড়ি আনা থেকে শুরু করে গাছে ফুল ফল ধরা পর্যন্ত একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। কেন চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায় আপনাদের একটু আমি খোলসা করে বলি। ফ্রেন্ডস, আতা ফল একটি উভলিঙ্গ ফল। ফ্রেন্ডস, এই উভলিঙ্গ ফল অর্থাৎ একটি ফুলে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল উভয় থাকে, এবং এই আতা ফলকে আপনার ছাদ বাগানে যদি থাকে, যেহেতু আপনার সাধ্যের মধ্যে থাকে, অর্থাৎ সাধ্যের মধ্যে বলতে আপনার গাছটি সাধ্যের মধ্যে বড় রাখেন, তাই এই আতা ফল গাছে আপনাকে হ্যান্ড পলিনেশন করতে হয়। ফ্রেন্ডস, অনেক গাছে হ্যান্ড পলিনেশন না করেও প্রচুর পরিমাণ ফল হয়, সেগুলো মাটির গাছ। কিন্তু আপনার ছাদ বাগানে যখন গাছ থাকবে, সেই গাছে কিন্তু অত্যন্ত সাধ্যের মধ্যে থাকে, তাই এই গাছে হ্যান্ড পলিনেশন আবশ্যিক হয়ে ওঠে। আপনি যদি সঠিক পদ্ধতিতে আতা ফল গাছে হ্যান্ড পলিনেশন না করতে পারেন, আপনার তুলনামূলকভাবে ফলন কিন্তু অনেক অংশে কম হবে। তো ফ্রেন্ডস, শীতের ডরমেন্সি পিরিয়ডের পরে মার্চের শেষ, এর মধ্যে গাছে প্রচুর পরিমাণ পাতা আসা শুরু হয়েছে এবং পাতার সাথে ফুল। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে নতুন নতুন ফুল আসা শুরু করেছে, এবং এই আতা গাছ দিয়ে আমি আমার চ্যানেলটাকে শুরু করেছিলাম সর্বপ্রথম। আর এই আতা গাছ দিয়েই আপনাদের আবার ভিডিও শুরু করছি। ফ্রেন্ডস, এই আতা গাছ আপনারা যখন পরিচর্যা করবেন, অবশ্যই এই আতা গাছে এই মুহূর্তে জল ছাড়া কোনো ভারী খাবার দেবেন না, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত বা ফসফরাস ঘটিত কোনো খাবার দেবেন না। শুধুমাত্র পটাশ আছে এমন খাবার আপনার গাছে অবশ্যই দিতে পারেন। পটাশের সোর্স যদি আপনারা জৈবিকভাবে দিতে চান, তাহলে কলার খোসা দিতে পারেন, এবং যদি রাসায়নিকভাবে দিতে চান, তাহলে অবশ্যই আপনারা এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ আপনারা গাছে স্প্রে করতে পারেন। ফ্রেন্ডস, আতা ফল আতা ফুল যখন ধরে, এই আতা ফুল প্রাথমিক অবস্থায় স্ত্রী ফুল থাকে, কিছু পরে পুরুষ ফুল হয়ে যায়, অর্থাৎ কয়েক ঘন্টা পরে বা কিছুক্ষণ পরে পুরুষ ফুল হয়ে যায়। তাই প্রাথমিক পর্যায়ে আপনার ফলটাকে আপনার চিহ্নিতকরণ করতে হবে। গাছে দুটি ভিন্ন ধরনের ফুল থাকতে হবে, অর্থাৎ একটি ফুল থাকতে হবে যেটা পুরুষ ফুলে রূপান্তরিত হয়ে গেছে, এবং একটি ফুল থাকতে হবে স্ত্রী ফুলে রূপান্তরিত হয়ে গেছে। সেই পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলকে পরাগ মিলন, হ্যান্ড পলিনেশন ঘটাতে হবে। তাই এই সময় আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল আসলে খুব সুন্দরবনে আপনাকে এই হ্যান্ড পলিনেশনের কাজটা অবশ্যই করতে হবে। ফ্রেন্ডস, দেখুন এই যে গাছটি, ছোট্ট একটি গাছ, গত বছর একটি আতা ধরেছিল, অত্যন্ত সুমিষ্ট এবং অত্যন্ত বড়। একটি আতা প্রায়
350 থেকে 400 গ্রাম হয়ে গেছিল। আপনারা অবশ্যই যারা সেই ভিডিওটি দেখেছিলেন বা সেই পোস্টটা দেখেছিলেন অবশ্যই জানেন। তো আবার সেই গাছে প্রচুর পরিমাণ ফুল আসা শুরু হচ্ছে এবং প্রচুর পরিমাণ ফল দেবে আশা করি। তো এই সময় আপনার গাছে প্রচুর জলের বন্দোবস্ত শুরু করে পটাশের চাহিদাযুক্ত খাবারের ব্যবস্থা রাখবেন। পাশাপাশি এই সময় আপনাকে একটা কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। কীটনাশক ফাঙ্গিসাইডের মধ্যে আপনার সাব ফাঙ্গিসাইড দিতে পারেন এবং রোগোপ্লাস, টাপগর যে কোনো একটি কিছু একসঙ্গে দিতে পারেন। আপনি সাইপারমেথ্রিন গ্রুপেরও দিতে পারেন, আপনার কাছে যেটা থাকুক না কেন। যদিও গাছে একটাও পাতা নেই, নতুন পাতা আসছে, সেই জন্য আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। তবু আপনাদের কাছ থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আপনারা এই ধরনের যখন গাছে নতুন পাতা আসবে, এই ধরনের নতুন নতুন কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ করতে পারে, তাই আপনারা এই সময় একটা কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে দিয়ে দেবেন। পাশাপাশি গাছে ফুল আসলে কিভাবে আপনারা পরাগ মিলন করাবেন বা কিভাবে হ্যান্ড পলিনেশন করাবেন সে সম্পর্কিত একটা ভিডিও আমি অবশ্যই সেই সময় দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। শুধু এইটুকু আপনাদের বলার যে আতা গাছে এই মুহূর্তে ফুল আসা শুরু হচ্ছে, আপনারা পরিচর্যা করতে থাকুন। গাছের গোড়ায় কোনো নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন না, গাছের গোড়াতে ফসফরাস এবং পটাশযুক্ত খাবার অবশ্যই দেবেন। তাই এই সময় অবশ্যই নাইট্রোজেনের চাহিদা গাছকে দেখবেন পূরণ করবেন না। নাইট্রোজেনের চাহিদা পূরণ করলে কিন্তু গাছ ফুল ফল ঝরিয়ে দিয়ে গাছের পাতা বৃদ্ধি করে দেবে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। তাই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।